যেমন কি আমার আগের অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন, যেখানে আমি আমার ফিস্টুলা সংক্রান্ত তথ্য দিয়েছি। আমার ফিস্টুলা কেমন হলো, কিভাবে সার্জারি করেছি, আর আহ, কটা সার্জারি করেছি, এই ডিটেলসগুলো আমি আমার আগের ভিডিওসগুলোতে দিয়েছি। তবে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এইটুকু ইনফরমেশান দিতে চাইবো। আমার লাস্ট যেই ফিস্টুলা অপারেশনটা হয়েছিল, আমি খুবই স্যাটিসফাইড। আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ রয়েছি, আমার কোনো অসুবিধা নেই। আগের যে লেজার ফিস্টুলা সার্জারি হয়েছিল, ওইটা কিন্তু একদম ফালতু সার্জারি হয়েছিল, এবং লেজার ফিস্টুলা সার্জারি থেকে আমার সম্পূর্ণভাবে বিশ্বাস উঠে গেছে। আর আমি একদম 100% কনফার্ম, এই যে লেজার ফিস্টুলা সার্জারি বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয় না। আর ডাক্তাররা শুধু টাকা রোজগার করার জন্য পাবলিককে মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। লেজার সার্জারি করিয়ে নিন, পেনলেস আছে, আর খুব দ্রুত গতিতে সেরে যায়। তবে বন্ধুরা, লেজার সার্জারিতে ফিস্টুলা সারে না, সাকসেস রেট খুবই কম। এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, মাথায় রাখবেন। আর সেই হিসাবেই আপনারা কিন্তু সার্জারি প্ল্যান করবেন। তবে বন্ধুরা, আমি লাস্ট যে সার্জারিটা করেছিলাম, আমি আগের ভিডিওতেও বলেছি, এটা ছাড় সূত্র লাইগেশন প্রসেস। এইটা একটা আয়ুর্বেদিক ক্লিনিকে আমি করেছিলাম। আর খুবই অল্প সময়ের একটা প্রসিজার। 30 থেকে 40 মিনিট লাগে, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করে। কোনো এক্সপেন্সিভ অ্যানেস্থেসিয়া না, লোকাল অ্যানেস্থেসিয়া। 30 থেকে 40 মিনিট লাগবে। আর সার্জারি করার পরে সেম ডেতে, সার্জারি করার পরেই সাথে সাথেই নিজেই বাড়ি চলে যেতে পারবেন একটা ট্যাক্সি বুক করে। এতে কোনো রকমের ঝামেলা নেই। আর অবশ্যই সার্জারি যেহেতু, হালকা একটু পেন থাকবে, কিন্তু তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। ডক্টরস পেন কিলার্স দেবে, যেটা আপনার পেনটাকে খুব ভালোভাবে ম্যানেজ করবে। তা বন্ধুরা, আমার সার্জারি হয়েছিল ডিসেম্বর মাসের 8 তারিখে, আগের বছরে 2025 সালের ডিসেম্বর মাসের 8 তারিখে। আর এখন চলছে জুন মাস। আমি খুবই খুশি, আমার ফিস্টুলা সম্পূর্ণভাবে সেরে গেছে। আমার আগের যেই সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আর একদম মোটেও নেই। আমার মলদ্বারের রাস্তায় কোনো রকমের চুলকানি, কোনো রকমের ব্যথা, কোনো রকমের জ্বালা, কোনো রকমের ফোড়া, ফুসকুড়ি, কোনো রকমের পুঁজ, রস কিছুই নেই। একদম আমি আগের মতন স্বাভাবিক জীবনযাপন স্পেন্ড করছি। আমি খুবই কৃতজ্ঞ থাকব আমার এই লাস্ট ডক্টরের কাছে, যিনি আমার সার্জারিটা করেছেন। এবং আমি খুবই কৃতজ্ঞ তার কাছে, যে তিনি আমাকে বলেছিলেন যে তিনি সম্পূর্ণভাবে আমাকে সারিয়ে দেবেন, কোনো চিন্তার বিষয় নেই। আমি প্রথমে অনেক চিন্তায় ছিলাম যে আদৌ আমার সার্জারিটা সাকসেস হবে কি না, আদৌ আমি রাইট ডিসিশন নিচ্ছি কি না। কারণ মার্কেটে এত বিশাল বড় বড় হসপিটালস রয়েছে, এত বিশাল বড় বড় ডাক্তাররা রয়েছে, তারা ক্লেম করছে যে ফিস্টুলা সার্জারি করলে সহজে সারে না, আবার রিঅ্যাকারেন্স হয়ে যায়। বিভিন্ন রকমের ইনফরমেশন নেটে রয়েছে। কিন্তু বন্ধুরা, আমি নিজের মনটাকে শক্ত করে আমি কনফিডেন্টলি ডিসাইড করে নিয়েছিলাম, না, আমি এই ট্রিটমেন্টটাই করব। এবং এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমি কনফিডেন্টলি বলছি যে এই ট্রিটমেন্টটা একদম সাকসেস। আর আমি সম্পূর্ণভাবে একদম সুস্থ রয়েছি, আপনাদের সামনে রয়েছি, এবং আমি আপনাদের সঙ্গে আমার রোগ সংক্রান্ত সমস্ত তথ্য শেয়ার করেছি। এই জন্য এই কথাটাই মাথায় রেখে শেয়ার করেছি যে হতেই পারে যে আমার মতো আরও অনেক অনেক লোক রয়েছে যারা এই রোগে ভুগছে, এবং তারা হয়তো সঠিক চিকিৎসা পাচ্ছে না, বা তারা এই রোগের বিষয়ে ভালো করে জানেই না। তাদের উদ্দেশ্যে তো এই ভিডিওগুলো তৈরি করছি। ব্যাস আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি যে আপনার এই রোগটা হয়তো নেই, কিন্তু হতেই পারে যে এই রোগটা অন্য কারোর আছে, আপনার পরিবারেরই কারোর আছে, কিন্তু আপনি সেটা জানেন না। এই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে যারা এই রোগের বিষয়ে জানে না, সঠিক চিকিৎসা পাচ্ছে না, তারাও যেন এই রোগটার বিষয়ে জানতে পারে এবং প্রপার ট্রিটমেন্ট পায়, আর রোগ থেকে মুক্তি পায়। আর আপনার যদি এই রোগটা নাও থেকে থাকে, তাও যদি আপনারা এই রোগের বিষয়ে জেনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা প্রিকশনস নিতে পারেন, যেন ফিউচারে আপনাদের যেন এরকম কোনো সমস্যা না হয়। তবে বন্ধুরা, আমি তো সম্পূর্ণভাবে সেরে গেছি, একদম ফার্স্ট ক্লাস আছি, লাইফ খুব সুন্দরভাবে স্পেন্ড করছি, আমি খুব খুশি। আর আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যদি আমার কোনো পরামর্শ, কোনো অ্যাডভাইস নিতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলিটাকে গ্রো করতে আমাকে সাহায্য করুন।
আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।